অতি জোয়ারে তলিয়ে গেছে ভোলার উপকূলের বাঁধের বাইরের অন্তত ৩০টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে রয়েছেন ৫০,০০০ মানুষ। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। অতি জোয়ারে ভোলার বিস্তীর্ণ জনপদ কিন্তু প্লাবিত হয়েছে। আমরা যেমনটি জানতে পেরেছি, বেড়িবাঁধের বাইরের অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে এবং এখানে পানিবন্দী অবস্থায় রয়েছে কিন্তু প্রায় ৫০,০০০ মানুষ এবং তারা অনেকটা দুর্বিষহ দিন কাটাচ্ছে। একটু যদি দেখাতে চাই, দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি ভোলা সদর রাজাপুর ইউনিয়নের একটি জনপদে এবং এখানেও কিন্তু যে অবস্থা সৃষ্টি হয়েছে, এখানে কিন্তু নদীর পানি, জোয়ারের পানি প্লাবিত হয়ে কিন্তু বেশিরভাগ ঘরবাড়ি প্লাবিত হয়েছে এবং এখানে আজকে কিন্তু মেঘনার পানি বিপদসীমার ১০২ সেন্টিমিটার উপরে রয়েছে, যেটি গতকালকে ছিল ৮৬ সেন্টিমিটার। অর্থাৎ বলা যায় যে দিন যত বাড়ছে এই নদীর পানির উচ্চতা কিন্তু ঠিক ততই বাড়ছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছিল যে এই উজানের থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছে এবং পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে নির্মাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং এই বিষয়টি তারা মনিটরিং করছেন। তবে নদীর পাড়ে যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এই পানি বৃদ্ধির ফলে অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছেন, পানিবন্দী অবস্থা হয়ে দুর্বিষহ দিন কাটাচ্ছেন এবং তারা বলছেন যে পানির যে বর্তমান যে অবস্থা, এতে শহর রক্ষা বাঁধ এবং বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধ রয়েছে সেটি কিন্তু অনেকটা ঝুঁকির মধ্যে পড়ছে বলে তারা বলছিলেন। তবে পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে পানি বৃদ্ধির ফলে তাদের যে মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু বিষয়টি মনিটরিং করছেন। কোনো রকম যদি এই ঝুঁকির মধ্যে পড়ে বা বাঁধের কোনো ধস নামে, সেক্ষেত্রে তারা বিষয়টি তাৎক্ষণিক ব্যবস্থা নেবে এমনটি বলা হয়েছে এবং পানিবন্দী মানুষজন দাবি তুলেছেন যে যে সমস্ত পয়েন্টগুলোতে বেড়িবাঁধ নেই, নিম্নাঞ্চল এলাকাগুলোতে বিকল্প বেড়িবাঁধ তৈরি যদি করা হয়, সেক্ষেত্রে তারা কিছুটা হলেও এই তাদের দুর্ভোগ লাঘব হবে। তো এ ছিল আমার কাছে ভোলার যে মেঘনার অতি জোয়ারে নির্মাঞ্চল প্লাবিত হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে।